সবাই ভালো আছেন? এই যে মোর্শেদ ভাই ডেটের কথা বললেন, আজকের ডেট এই জাভাস্ক্রিপ্টে এইভাবে আজকের ডেট সরাসরি পাওয়া যায় না, তো এটা ক্যালকুলেশন করে এখানে বের করতে হয়েছে। এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ, সার্ভারের সঙ্গে এর কোনো ইয়ে নাই। এখান থেকে এখানে ক্যালকুলেশন করে আপনাকে দিয়ে দিবে সবকিছু। তো এই যে দেখেন, ভেরিয়েবল নেওয়া হয়েছে একটা টুডে, ঠিক আছে। টুডে মানে নামে এটা কিন্তু ইয়ার কোড না, W3 তে এই কোডটা পাবেন না। আমি এখানে ইয়ার জাস্ট এটা ব্যবহার করছি। এটা হচ্ছে নিউ ডেট নামে একটা ভেরিয়েবলে নিয়ে নিছি। এখন নিয়ে এই ডেট বের করছি এটাতে, ঠিক আছে। স্ট্রিং টু ডেট, গেট ডেট। এই গেট ডেট বলতে আজকের দিনেরটা বোঝাইছে, গেট ডেট। তারপরে এই যে আপনার প্যাড স্টার, এদের কিছু ইয়ে আছে, বিল্ডিং ফাংশন আছে, এগুলো দিয়ে ক্যালকুলেশন করার পর আবার ডেটটা বের হয়েছে। এখান থেকে আবার মান্থটা বের হয়েছে, এই যে টুডে, এটার উপর নির্ভর করে এই গেট মান্থ করলে মান্থটা দিয়ে দিয়েছে প্লাস এক যোগ করা হয়েছে 20। আচ্ছা, জানুয়ারি যদি হয় তাহলে 0, ঠিক আছে। তারপর আবার ওয়াই গেট গেট ফুল ইয়ার, ফুল ইয়ার, তো এটা চলে আসছে। তো এটা হচ্ছে ডেটের কোড। এই গেট ডেট এটা ব্যবহার করছেন কোন সময় ফাংশনটা, এই মেথডটা, এই মেথডে আপনি পাবেন আজকের ডেটের জন্য। আর এই নিউ ডেট বলতে টোটাল ডেট এটাকে নিয়েছে, নিয়ে ওখান থেকে এই যদি আমি এই ভেরিয়েবলটা আর কি নিউ ডেট ডট গেট ডেটটা ইউজ করি, তাহলে ডেটটা বের হয়ে যাবে। স্টারটা এটা যদি আলাদাভাবে শো করে দেন তাহলে বুঝতাম। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা একটু দেখি। আচ্ছা, এই যে এখানে দেখেন, ঠিক আছে না, এখানে দেখেন ইয়েটা সংখ্যাটা 2টা করার জন্য এখানে 2টা সংখ্যা দেখা যাচ্ছে না। এখানে যদি আমি 15 দিই, দেখেন, এই যদি এটা প্যাডস্টার মূলত ইউজ করা হয়েছে এখানে আপনার, যদি আমি একটা লিখি, আমরা অনেক সময় দেখি না যে 05 দিয়ে ইয়ে করছি, মনে করেন এটা কত মাস, 11 মাস, 11 মাস যদি হয় তাহলে 11ই দেখাবে। যদি এটা নয়, মনে করেন যে জানুয়ারি মাস হতো, তাহলে এখানে 1 আসতো, তো তাই না, ওই মান্থের ওই জায়গায়, তাহলে এটা 01 লেখার জন্য এই প্যাড স্টারটা ইউজ করা হচ্ছে। এখানে বলা হচ্ছে টাইমের ক্ষেত্রে বেশি ব্যবহার করে আর কি। টাইম তো শুধু 1 মিনিট 2 মিনিট দেখানো যায় না, ওটা 0 দিয়ে 1 2 3 দেখালে ভালো হয়। হ্যাঁ, এটা ওই জন্য ব্যবহার করা হয়েছে। আর যদি আমি এখানে 3 দিতাম তাহলে 3টা সংখ্যা নিত। এটার অর্থ হচ্ছে এখানে যা থাকবে, যে str এই ভেরিয়েবলে ঢুকাছে, ভেরিয়েবলটা এখানে বসেছে ডট দিয়ে, এটা দেওয়া, এই মেথডটা ইউজ করা হচ্ছে। অর্থ হচ্ছে আপনার 3টা অঙ্ক দেখাবে, এখানে পাশাপাশি 3টা অঙ্ক দেখাবে। যদি ফিল আপ না হয় তাহলে লেফট সাইডে 0 নিয়ে নেবে। আর আমি যদি এখানে, আচ্ছা, এখানে 0 না দিয়ে আমি 1 দিই তাহলে 1 নিয়ে নেবে পাশে, ঠিক আছে। এখানে আমি যা দিব তাই। যদি আমি এখানে পি দিলাম, পি নিয়ে নেওয়ার কথা, স্ট্রিং নিবে না, ইয়ে নিবে না, স্ট্রিং করে দেই, যদি স্ট্রিং করে দিলাম, নেওয়ার কথা তো, হ্যাঁ নিয়ে যায় ডিফল্ট হিসাবে যদি আমরা চাই যে এরকম সামনে কিছু লাগাতে। আচ্ছা, ওই কোথায় গেল এটা, হ্যাঁ, এই গেট ডেট, এই যে ডেটটা পাবে এখান থেকে, ঠিক আছে, ডেটটাকে এই টুতে ইয়ে করবে। হ্যাঁ, এটাও তাই। ইয়ারের তো প্রয়োজন না, ইয়ার চারটাই যথেষ্ট। এই যথেষ্ট। PHP তে ভালোভাবে ডেটটা শো করে, জাস্ট এক লাইনে PHP তে ডেট হয়ে যায়। তো এই কোডটা, হ্যাঁ, এই কোডটা গ্রুপে দিয়ে দিব, দিয়ে দেন স্যার।
মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা বুঝে নিন। কই কই দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে নিয়ে নিন। আর আরেকজন কে যেন বললেন অ্যারে, তাই না? স্যার অ্যারি। তাহলে অ্যারেটা কি একটু বলেন তো। অ্যারেটা হচ্ছে একটা স্পেশাল ভেরিয়েবল যেটা মাল্টিপল ভ্যালু মানে ধারণ করে। হ্যাঁ, তো অ্যারের একটা প্রপার্টি আছে, সেটা হলো লেন্থ। আর কয়েকটা মেথড আছে, অ্যারো শিফট, অ্যারো আনশিফট, তারপরে হচ্ছে অ্যারো, কয়েকটা আছে অ্যারের। আমরা দেখবো অ্যারে জাভাস্ক্রিপ্টে প্রয়োজন হয়, কিন্তু স্পেশাল কিছু কাজের জন্য, তাছাড়া সচরাচর অ্যারেটা ব্যবহার হয় না। ব্যবহার হয় না বলতে ব্যবহার করা হয় না, কারণ প্রয়োজন হয় না। অ্যারেটা বেশি প্রয়োজন হয় আপনার পিএইচপি তে। আর অ্যারে সম্পর্কে আর কিছু, অ্যারেটা মূলত পিএইচপি তে ভালোভাবে আমরা মনে হয় দেখতে পারবো, আর যদি সুযোগ হয়। স্যার ইফ এলস যে দেখাইছিলেন ওইখানে সুইচটা যদি একটু দেখাইতেন। সুইচ? জি স্যার। আচ্ছা ঠিক আছে। সুইচ সুইচ আচ্ছা, এটা না এখানে না দেখে পিএইচপি তে দেখি আমরা অ্যাকশনের ক্ষেত্রে। হ্যাঁ, কন্ডিশনের অ্যাকশন যদি হয় তাহলে পরবর্তীতে এটা আলোচনা করব। কারণ আমরা ক্লাস থেকে অনেক পিছিয়ে গেছি, ঠিক আছে না? জি স্যার। এটা আপনার মূলত করা হয় ডিবাগিং এর জন্য, খুব সহজ হয় এটা, এই সুইচ কেসটা ইউজ করার জন্য পিএইচপি তে। জাভাস্ক্রিপ্টে এরকম এই যে পারফেক্ট ডিফারেন্ট অ্যাকশন, ডিফারেন্ট অ্যাকশন গুলো করার জন্য এটা ইউজ করা হয়। আর কে যেন বললেন হোয়াইল লুপ। হ্যাঁ, হোয়াইল লুপে কার প্রবলেম ছিল? জি স্যার। হোয়াইল লুপ এই যে অ্যারে দিয়ে দেখায় একটা, আর একটা সাধারণ ভাবে দেখিয়েছি। এই যে দেখেন সাধারণ ফর লুপ, আমরা একই লাইনে যে কন্ডিশনটা ইউজ করছিলাম ব্র্যাকেটের মধ্যে, সেটা হচ্ছে কি i equal to 0 নিয়েছিলাম, i less than এই একটা স্টেটমেন্ট দিয়েছিলাম, আর আবার ইনক্রিমেন্টটাও এখানে ইউজ করছিলাম। কিন্তু হোয়াইল লুপের ক্ষেত্রে দেখেন দুইটা আলাদা আলাদা। এটা হচ্ছে কি ফর লুপ হোয়াইল লুপ একই, কিন্তু লেখাটা একটু আগে ইনক্রিমেন্ট হবে, হোয়াইল লুপ ফর লুপের আগে ইনক্রিমেন্ট হবে, তারপরে হবে আপনার তারপরে এই ক্যালকুলেশনটা করবে, ভিতরের কোডটা জেনারেট করবে। কিন্তু এই হোয়াইল লুপে হচ্ছে আগে ভিতরের কোডটা জেনারেট করবে, দেন ইনক্রিমেন্ট হবে। কন্ডিশন যদি মেলে তাহলে ভিতরের কাজটা করবে, না হলে ইনক্রিমেন্ট করবে না, ভিতরেই যাবে না। আর কন্ডিশন যদি মেলে তাহলে ভিতরে যাবে এবং ইনক্রিমেন্ট করে বাইরে বেরিয়ে আসবে, এসে আবার যাবে, আবার কন্ডিশন না মানে ট্রু হওয়া পর্যন্ত এই লুপটা চলতেই থাকবে। যখনই ফলস হবে তখনই লুপটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এটা মনে রাখবেন, যখন এই হোয়াইল লুপ, ফর লুপ, তারপর আরো কয়েকটা আছে লুপ, তো এই লুপ গুলা যদি আমরা চালাই, এই কন্ডিশন যে কন্ডিশনটা আমরা দিব ভিতরে, এই কন্ডিশন ট্রু হওয়া পর্যন্ত লুপ চলবে। যখনই ফলস হয়ে যাবে তখনই লুপ থেকে বের হয়ে যাবে। এই যে দেখেন এটাতে লুপ সম্পর্কে মেবি আজকে মনে হয় ক্লিয়ার হয়ে যেতে পারেন।
আই 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 না দিয়ে এখানে আপনি যে কোনো একটা ভেরিয়েবল ঘোষণা করেন, যে কোনো এনি হাউ, এই যে একটা যে কোনো নাম দিয়ে দিলাম, যে কোনো নেম দিয়ে দিলাম আপনার ইচ্ছা। তবে আমরা আই ধরে নিই, একটা ভেরিয়েবল নেম নিয়ে। তো আই, এখানে আয়ের ইনিশিয়াল ভ্যালু কত নিয়েছি আমরা, বা ভেরিয়েবল নিয়ে এখানে 0 দিয়েছি, 0 থেকে শুরু করবে। তো 0 এখানে 0 নিয়েছি, আর এই কন্ডিশনে বলে দিয়েছি এই আয়ের মান 10 এর নিচ পর্যন্ত এই লুপটা চলবে, যতক্ষণ আয়ের মান 10 এর নিচে হবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। তারপর এই টেক্সট নামে একটা ভেরিয়েবল নিয়ে ওই যে ফাঁকা ভেরিয়েবল নেওয়া হয়েছে, হ্যাঁ, কারণ ওইটাতে সবকিছু এই লুপ করে 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 লুপ, মানে লুপের যত আসবে যতক্ষণ ট্রু হবে এই ভেতরে রেজাল্ট সবগুলা আয়ের ভেতর, মানে এই টেক্সট নামে একটা ভেরিয়েবল নিয়েছি ফাঁকা ভেরিয়েবল, এই ভেরিয়েবলে অ্যাড হবে, এই যে টেক্সট প্লাস দিয়েছি, প্লাস হয়ে হয়ে ওটা অ্যাড হওয়ার পর যখন লুপটা আপনার এটা ফলস হবে এবং লুপ থেকে বেরিয়ে হয়ে যাবে, সাথে সাথে এই রেজাল্টটা শো করে যাবে। এখানে যদি আমি 100 দিই, দেখেন 100 পর্যন্ত লুপ চলবে। লুপটা চলার পর আগে কিন্তু আপনার শো করবে না রেজাল্ট, ভালোভাবে ইয়ে করেন রেজাল্ট। এই রেজাল্ট, এই লুপের রেজাল্ট দেখেন, যখন এই 0 দিয়েছি, 0 ইজ লেস দ্যান 100, 100 এর নিচে তো এটা ট্রু, তাহলে এটা ঢুকে গেল এটাতে, মানে এই কোডের মধ্যে প্রবেশ করলো, করে কোডটা জেনারেট করলো। এই যে টেক্সট প্লাস দেওয়ার কারণটা কি বলেন তো আমাকে? স্যার আমার এটাই স্যার কনফিউশন স্যার, ক্লাসের ব্যবহারটা স্যার। আচ্ছা, এটা কনফিউশন। হ্যাঁ হ্যাঁ, এটা যদি টেক্সট বই একটা দিত তাহলে আমরা আরামে এগিয়ে যেতাম, কারণ আমি কখন কি মনে আসতেছে তখন সেটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ, আর বইয়ে একটা ধারাবাহিকতা ভাবে যদি এগিয়ে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। যাই হোক, আমরা যেভাবে হোক শিখলেই হলো। তো আগে আর পরে, তো এই টেক্সটটা দেওয়ার কারণ হচ্ছে এই যে এটার মানে হচ্ছে এই প্লাসটা না দিয়ে আমি যদি এখানে দিতাম টেক্সট, টেক্সট নামে একটা ভেরিয়েবল নিচ্ছি একটা, হ্যাঁ, এই নেমেই এই যে ফাঁকাটা আছে ওই ফাঁকাটার সাথে ফাঁকাটা এখানে লিখে দেব টেক্সট প্লাস, প্লাসটা দেখেন টেক্সট ইকুয়াল টু টেক্সট প্লাস, এটা দিলাম। এটার কারণ হচ্ছে কোনো পরিবর্তন হবে না, 100 পর্যন্ত লুপটা চলেছে কিন্তু, এবং 99 পর্যন্ত লুপটা চলেছে, কারণ আমি এখানে ইয়ে দিয়েছি 10 দেওয়া হয়েছে, 10 পর্যন্ত লুপটা চলবে। এটা দুই জায়গাতে টেক্সট দেওয়া, দুই জায়গাতে টেক্সট দেওয়ার কারণ হচ্ছে, কারণ এটা লুপের ক্ষেত্রে আমরা রেজাল্টটা তো আলাদা আলাদা ভেরিয়েবলে নিব না, লুপের যত আসবে এই লুপ চলাকালীন সময়ে যত রেজাল্ট আসবে এই লুপ থেকে, যেই কোডটা জেনারেট হওয়ার পর যেই ফলাফলটা আসবে সেই ফলাফল আমরা যে কোনো একটা ভেরিয়েবলে ঢুকাবো। না হলে তো আলাদা আলাদা যদি ভেরিয়েবল আমি করতে যাই, এখানে ধরেন টেক্সট 1 দিলাম, তাহলে কিন্তু হবে না, কারণ আলাদা যদি ভেরিয়েবল দিই এই আলাদা এই টেক্সট 1111 নামে কিন্তু ভেরিয়েবল ক্রিয়েট হতেই আছে, যার কারণে এতগুলা ভেরিয়েবল আমরা কখনোই শো করাতে গেলে কি অবস্থা হবে বুঝতে পারছেন? এই 10 পর্যন্ত চলবে, তাহলে 9টা এখানে ভেরিয়েবল ক্রিয়েট হবে, 9টা ভেরিয়েবল যদি ক্রিয়েট করি 9টা ভেরিয়েবল এখানে শো করাতে লাগলে প্লাস দিয়ে 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 আবড়ি জাবড়ি, মানে অনেক কিছু হয়ে যাবে, প্রবলেম হবে। সেই কারণে এখানে যদি আমি টেক্সট লিখি এই নামে ভেরিয়েবল, তখন কি করবে এই টেক্সট নামের ভেরিয়েবলেই ইয়াটা শো করা দিবে আর কি, আপনার এই ভ্যালুটা যেটা আসবে এখান থেকে যে রেজাল্ট আসবে রেজাল্টটা এখানে অ্যাড করে দিবে। এই যে প্লাস দিয়ে দিয়েছি, প্লাস জি স্যার, আমি স্যার W3 স্কুলে স্যার দেখছি স্যার অপারেটরটা আর কি প্লাস ইকুয়াল, কিন্তু এটা মানে আগের ভেরিয়েবলটা যেভাবে ছিল সেভাবে দেওয়া আর কি, যে x প্লাস ইকুয়াল আবার x মানে হচ্ছে কি স্যার এখানে ওই টেক্সট প্লাস হলো গিয়ে আমরা যে টেক্সটটা করতেছি ওই টেক্সটটা প্রতিবারে একবার করে রিপিট হবে। একবার করে, হ্যাঁ, একটা করে ব্রেক নিয়ে ওই নিচে চলে আসতেছে। ব্রেক নিয়ে চলে আসতেছে, আবার এই যে টেক্সটের সঙ্গে যা পাবে এই একবার লুপ চলে যা আসলো ওটার সঙ্গে আবার এই যে টেক্সট যোগ দিয়ে দিলাম। প্লাস দেওয়ার কারণ হচ্ছে আগের যা রেজাল্ট হবে
মানে একবার লুপ চলে গেল মনে করেন এখানে i এর মানটা 0 থেকে কাউন্ট শুরু হয়েছে, তো ওই স্ট্রিং কাউন্টের সময় 0 থেকে শুরু করি, 0 থেকে 10 পর্যন্ত গেলে 9টা স্ট্রিং পাবো এখানে। এখানে i is less than 10 বলতে বোঝাচ্ছে i এর মানটা 0 থেকে শুরু হবে এবং 10 এর হ্যাঁ হ্যাঁ থেকে ওটা বললাম, ঠিক আছে। 10 এর থেকে ছোট তাহলে হবে, এবার পর্যায়ক্রমে কাউন্ট করতেই থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আসছে আপনার আয়ের মান প্রথমে দেখেন 0 থেকে দিস নাম্বার ইজ 0, এখানে আই দেওয়া হয়েছে, আয়ের মান 0, পরবর্তীতে এই 0টা লিখে আসলো, এখানে 0টা লিখার পর পরবর্তীতে এই কোডটা জেনারেট এই পর্যন্ত আসলো, কিন্তু এটা আসার পর কি হয়েছে, এই যে দা নাম্বার ইজ 0 এই লেখাটা দিল, দেওয়ার পর এই পরের লাইনে এসে কোড কি হলো, এই এটার মানে কি বলেন তো, i প্লাস প্লাস মানে এটার মানে হচ্ছে i ইনক্রিমেন্ট, ওইখানে i ইনক্রিমেন্ট 0 করতে, ওইখানে i 0 করবে, i এর মান তো 0 প্রথমে বের করছে, মানে 0 এর সাথে 0 যোগ করলে পরে 0 হইছে, পরে i প্লাস 0 মানে কি 0 এর সাথে পরে আবার 1 যোগ করছে, 0 প্লাস 1 ইকুয়াল টু 1। তখন আয়ের মান এখানে যখন আসলো তখন আয়ের মান হয়ে গেল কি 1, এখানে আর ইনিশিয়াল ভ্যালুটা থাকবে না, আয়ের মান তখন ধরে নিবে 1 গিয়ে তখন এখানে 1 লেস দ্যান 10। হ্যাঁ বলেন। i প্লাস প্লাস ইউজ না করে i প্লাস 1 ইউজ করতে পারিস। হ্যাঁ ওটা পারি, কিন্তু ওটা না করাই বেটার। আর আমি যদি এখানে দেখেন, এখানে যদি 2 দিই তাহলে কি ঘটনা ঘটে, 2 থেকে ইনিশিয়াল ভ্যালু চলে গেছে, হ্যাঁ 2 থেকে ধরে নিয়েছি। কি যেন বলতে চাইলে আমার ভুলে গেছি। আর এই যে প্রতিবার এই যে বিআর ট্যাগ, এইচটিএমএল এর বিআর ট্যাগ নিয়েছে, যার কারণে লাইন ব্রেক হয়েছে। আর যদি আমি বিআর না নিতাম তাহলে কি ঘটনা ঘটে, দেখেন একই লাইনে সবকিছু হতো, কিন্তু এখানে বিআর ট্যাগ নিয়েছে। এখানে আপনারা বিভিন্ন ক্লাস অ্যাড করে দিতে পারেন, যা ইচ্ছা অ্যাড করে দিতে পারেন, যে কোনো ভাবে এটা ডেকোরেশন করতে পারেন। আমরা কি i লেস দ্যান 10 এর জায়গায় i ইকুয়াল টু 10 ব্যবহার করতে পারবো? যে কোনো ইউজ করতে পারেন, লেস দ্যান অর ইকুয়াল টু, তাহলে দেখেন 10 পর্যন্ত চলে যাবে, কারণ 10 এর সমান পর্যন্ত যাবে। আর যদি আমরা চাই যে কতর চাইতে বড় হলে, যদি আয়ের মান আমি দিলাম মনে করেন যে গ্রেটার দেন ইকুয়াল, হ্যাঁ ইজ গ্রেটার দেন, তাহলে আসবে না, কারণ এখানে তো আয়ের মান কোনো ইয়ে নাই, 20 দিই আসবে না। ও আল্লাহ, এই চলতে থাকবে, কিন্তু থামবে না, লুপ কিন্তু চলতেই আছে, এখনো লুপ কিন্তু শেষ হবে না, দেখতে পাচ্ছেন লুপ কিন্তু চলতে আছে। আপনার ব্রাউজারে একটা ইয়ে দিয়ে দেখবেন যে লুপ থামবে না, কিন্তু অসংখ্য পর্যন্ত চলতে থাকবে। ট্যাবটা কেটে দিই আমি, নাহলে ব্রাউজার হ্যাং করে দিবে এক সময়। আরেকটা দেখলাম কি আমরা, আচ্ছা তো ঠিক আছে, আমরা আজকে যাই যে কুইরিতে। যে কোয়েরিটা কি কে বলতে পারবেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? ফ্রেমওয়ার্ক, জাভাস্ক্রিপ্টেরই একটা ফ্রেমওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, রুবেল শিকদার ভাই ভালো আছেন? হ্যালো হ্যালো, রুবেল শিকদার শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো, কিন্তু আপনি আজকে প্রথম মেবি। জি স্যার, বুঝতে পারি নাই।
আজকে কি আপনি প্রথম না এর আগে ক্লাস করেছেন? না, এর আগেও ক্লাস করেছি স্যার। গত বৃহস্পতিবারে ক্লাস করছি। সরি, বৃহস্পতিবার না, ও বুধবার আচ্ছা। স্যার, বুধবারই ক্লাস করছি। হ্যাঁ হ্যাঁ, সেটা বলেন, কারণ বৃহস্পতিবার ছিলেন না আপনি। তো এখন কোথায় এত নয়েজ আসতেছে কেন? স্যার আমি তো স্যার একটু গাড়িতে আছি স্যার, মানে একটা ইম্পর্টেন্ট কাজ এক জায়গায় যাইতেছি। আচ্ছা, এভাবে হবে বলেন ক্লাস? আচ্ছা, হেডফোন লাগিয়ে থাকেন, মিউট করে দেন যেহেতু ইমার্জেন্সি। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে কোয়েরিটা হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। আমরা যেরকম সিএসএস কোড গুলা না লিখে সহজে বুটস্ট্র্যাপ দিয়ে আমরা সাইট গুলো ইয়ে করলাম না, ডিভাইড করলাম, ডেকোরেশন করলাম, বিভিন্ন ধরনের এই যে কি বলে এটাকে কালার কিংবা লিখার স্টাইল গুলো অ্যাড করলাম না শুধু ক্লাস কল করে করে, সেরকম যে কোয়েরিতেও আমরা জাভাস্ক্রিপ্টের ইয়েটা কি বলে লাইব্রেরিটা ইউজ করে অতি সহজেই জাভাস্ক্রিপ্টের কাজগুলো চালিয়ে নিতে পারি। হ্যাঁ, তো চলেন দেখি যে কোয়েরি সিনট্যাক্সটা লিখে সেম ভাবে স্ক্রিপ্ট এর মধ্যে এই যে দেখেন, দেখতে পাচ্ছেন তো আপনারা? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখেন তো, এখানে এই যে কোয়েরি ইউজ করার জন্য অবশ্যই আমাদের একটা এক্সটার্নাল ফাইল অ্যাড করতে হবে। বুটস্ট্র্যাপের জন্য যেরকম বুটস্ট্র্যাপ min.css অ্যাড করেছিলাম, সেরকম jQuery.js কিংবা jQuery.min.js, ঠিক আছে? jQuery একটা এক্সটার্নাল ফাইল আমাদের অ্যাড করতে হবে। সেটা আপনি হেডেও করতে পারেন কিংবা ইয়েতেও করতে পারেন, তবে এই ফুটারে টপে করা ভালো। ফুটারে 3-4টা ফাইল অ্যাড করতে হয়, সেই ফাইলগুলোর মধ্যে যে কোয়েরিটা প্রথমে রাখবেন, মানে বডি এন্ডিং ট্যাগের আগে। তো যে কোয়েরিটা লেখার ইয়েটা হচ্ছে আপনার এই যে স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টের মধ্যে যে কোয়েরিটা লিখতে হয়। তো এটাও সেম ভাবে আপনি হেডারেও রাখতে পারেন কিংবা ফুটারেও এই কোডটা রাখতে পারেন। আর আপনি এই ফাইলটা ওই যে মাই যে কোয়েরি ডট ইয়ে নামে একটা আলাদা ফাইল ক্রিয়েট করে এটা আপনারা রাখতে পারেন। এভাবে হেডে ইনক্লুড করে দিতে পারেন এই কোডটা আর কি, যে কোয়েরি কোডটা। তো এখানে ইউজ করছে কি দেখেন, যে কোয়েরি লেখার জন্য অবশ্যই 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 আপনাকে এই যে এই সিনট্যাক্সটা ইউজ করতে হবে। ডকুমেন্ট ডট রেডি, যখন এই ডকুমেন্টটা রেডি হবে তখন একটা ফাংশন ক্রিয়েট করবে। ফাংশনটা ক্রিয়েট করে এই যে এই একটা ডিফল্ট আপনাকে লিখতে হবে, যে কোডই লিখে না। ডকুমেন্ট ডট রেডি, যখন সার্ভার থেকে এসে ডকুমেন্টটা রেডি হবে তারপরে আমাদের এই কোডটা অ্যাপ্লাই হবে। এটা বোঝার মধ্যে কারো ইয়ে আছে? স্যার আরেকবার একটু বলবেন? হ্যাঁ, জাভা যে কোয়েরির জন্য আমাদের একটা এক্সটার্নাল ফাইল অ্যাড করতে হবে। ফাইল অ্যাড করার পর জাভা যে কোয়েরি সিনট্যাক্স লেখার জন্য এটা হচ্ছে স্ক্রিপ্টের মধ্যে, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা সকল কোড লিখবো। এখন এই কোডটা আমি হেডেও রাখতে পারি, ফুটারেও রাখতে পারি, তবে ফুটারে রাখাই বেটার, কারণ এটা যখন ডকুমেন্ট রেডি হবে তারপরে কাজ করবে। তো এখানে কি ডকুমেন্ট, হ্যাঁ বলেন।
হ্যাঁ এটা দিতেই হবে ডলার ডলার সাইন, তারপরে হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডকুমেন্ট ডট রেডি। ডকুমেন্টটা যখন রেডি হবে, এই আমার টোটাল ডকুমেন্টটা যখন রেডি হবে, তখন একটা ফাংশন, মানে এই ফাংশনটা এর মধ্যে যত কোড লিখবো এই ফাংশনটা ইয়ে করবে, আপনার এক্সিকিউট হবে। তো ফাংশনের মধ্যে আরেকটা কি করা আছে, এখন পি ট্যাগ কয়টা আছে আমার এখানে তিনটা আছে পি ট্যাগ। দেখেন একটা দুইটা তিনটা। এই পি ট্যাগের উপর আমি যখন ক্লিক করব, এই যে ক্লিক মেথড ইউজ করা আছে এখানে, যখন ক্লিক করব তখন ফাংশন এক্সিকিউট হবে একটা কি, দেখেন দিস ডট। আচ্ছা আপনাকে বলি একটা বিষয়, আমরা যেমন ফাংশনের মধ্যে ফাংশন লিখলাম না জাভাস্ক্রিপ্টে, ঠিক সেরকম আমার টোটাল কোডটা যত ফাংশনই আমি লিখি, এই যে ডকুমেন্ট ডট রেডি এই ফাংশনের মধ্যে সকল কোড লিখবো, কিন্তু এর মধ্যে আরো অনেক ফাংশন হতে পারে, ঠিক আছে। তো এখানে পি ট্যাগ না লিখে আমি লিখবো আইডি দেওয়ার জন্য আমরা সিএসএস এ কি অ্যাড করেছিলাম, আইডি কি সিনট্যাক্স দ্বারা বোঝায়, হ্যাশ হ্যাশ সিম্বলটা দিয়ে দিলাম, হ্যাশ মানে আইডি বুঝলাম, এই আইডিতে কি নাম দিব, মনে করেন এবিসি একটা নাম দিলাম, যে কোনো নেম এবিসি আইডি তে ক্লিক করলে একটা ফাংশন এক্সিকিউট হবে। এই ফাংশনের মধ্যে কি ইয়ে হবে, আপনার কোডটা হবে কি দিস বলতে এই ইয়াটাই বোঝায়, দিস বলতে এই আইডিটাই বোঝায়। যেহেতু এই আইডিটাতে আমরা যদি ক্লিক করি তাহলে ফাংশন এক্সিকিউট হয়ে দিস মানে এই আইডিটাই কি হবে, হাইড হয়ে যাবে। দিস না লিখে আমি এই আইডিটাই টোটালে দিতে পারি, দেখেন এই আইডিটাই দিয়ে দিলাম। এই আইডি লেখা কিংবা দিস লেখা একই কথা। তাহলে এই আইডি যেখানে আছে আইডিটা আমরা লিখে দিই, আইডি কার্ড কোনটাতে দিব, আমি এই যেমন উপরেরটাতে দিব আইডি। আচ্ছা আইডি এটা দিলাম আইডি, এখন রান করাই দেখেন তাহলে কোনটাতে আছে আমার উপরেটা, ইফ ক্লিক মি আই উইল ডিসপ্লে, ঠিক আছে। এটা ক্লিক করি, এই আইডি গেছে কিন্তু ওটা নাই, ঠিক আছে। আর যদি আমি একটা বাটন নিই, বাটনের আইডিটা দিলাম, দেখেন হেভি সুন্দর কাজ, যে কোয়ের কাজগুলো হেভি মজার কাজ একদম। বাটনের আইডি দিলাম, ওই আইডিটাই দিই, সিঙ্গেল কোটেশন আর ডবল কোটেশন এবিসি আইডি দিলাম, ঠিক আছে। বাটনের নেম দিলাম কি, বাটন আপনারা আপনাদের মতো করে নাম দিবেন, ঠিক আছে না। এই বাটনে যখন ক্লিক দিব বাটন তো হারাবে না, একই কিন্তু আইডি হয়ে গেছে, কনফিউজ হয়ে গেছে, দেখেন কনফিউজ হয়ে গেছে, এটাও যা এটাও তাই, ঠিক আছে না, দুইটা কনফিউজ হয়ে গেছে। তাহলে বাটনের নাম দিয়ে দেখি হাইড বাটন, কিংবা আপনার যে কোনো নাম দেন, যে কোনো নাম আপনারা যে কোনো নাম দিয়ে দেন, ঠিক আছে। বিবি দিলাম, আপনাদের বোঝার উদ্দেশ্যে আপনারা যাই কোনো নাম দিবেন, ঠিক আছে। যদি এই বিবি আইডিতে ক্লিক করি তাহলে কি ঘটনা ঘটবে, দেখেন বাটন, এই বাটন টাইপ ইকুয়াল টু বাটন দিয়ে দিই, বাটন। এখন এই বিবি আইডি কোথায় আছে, এখানে এই বিবি আইডিতে যদি আমি ক্লিক দেই তাহলে কি হবে, এই যে হ্যাশ নামের কি আছে, এই আইডি নামে কি আছে এবিসি আইডি, এটা কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। বাটনে যদি ক্লিক রান করাই, দেখেন বাটনে ক্লিক দিলাম, ওটা হাইড হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, ওটা কিন্তু হাইড হয়ে গেছে। আবার যদি আমি এটা করি, মানে খুবই মজার বিষয়, যে কোডটা আপনাদের ভালোভাবে ইয়ে করতে, তাহলে স্যার এক আইডি দিয়ে স্যার আরেক আইডি কে মানে হাইড করলাম এরকম হবে, কারণ এটা অনেক সহজ, কোনো লজিক নাই, কোনো ইয়ে নাই, সিম্পল কাজ। হ্যাঁ হ্যাঁ হাইড করে দেবে, এই যে হ্যাঁ। আবার এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করাবো ক্লিকের মাধ্যম দিয়ে, কিংবা কোনো কিছু শো করাবো, সবকিছু আসবে।
নতুন একটা পেজ, অন্য অন্য জায়গায় পেজ আছে, পেজটা নিয়ে এসে এখানে শো করাবো। জাস্ট ক্লিক দিলাম, এখানে পেজটা শো করলো। আগে অনেক আগে আপনার এই যে ইয়ে করা হতো, আইফ্রেমটা ইউজ করে আইফ্রেমের মধ্যে এভাবে পেজটা নিয়ে এসে jQuery-র মাধ্যমে পেজটা নিয়ে এসে শো করানো হতো। ঠিক আছে, ওই লেফট সাইড বারের বাটন গুলো। এখন ওই পিএসপি আসার পর থেকে একদম সবকিছু অন্যরকম হয়েছে, সিকিউরিটির বিষয়টা আর কি, যার কারণে আইফ্রেমটা আর ইউজ করে না সচরাচর। তো এটা গেল হাইড। তারপর যদি আমি আবার ইয়ে করি, দেখেন একসঙ্গে যদি হাইড করতে যাই তাহলে আমি কি করব, সরাসরি এখানে পি ট্যাগ লিখে দিব, তাই না? এখানে পি ট্যাগ লিখে দেব। যত পি আছে সবগুলা কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। আচ্ছা, যত পি ট্যাগ আছে কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। দেখেন সব পি ট্যাগ হাইড হয়ে গেছে, ঠিক আছে না? এখানে হাইড হাইড অপশনের পি ট্যাগ সব হাইড হয়ে গেছে। এর মাধ্যম দিয়ে আমরা যে কোনো ক্লাস অ্যাড করে দিতে পারি। তো যে এটা ইয়ে হলো সিনট্যাক্স লেখা। হবে আছি আমরা। তাহলে ইন্ট্রো ইন্ট্রো একটু ইন্ট্রো দেখি কি বলছে। দেখেন, jQuery is to make much easier to use JavaScript on your website. ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট করা আরো ইজি করে দিয়েছে, ঠিক আছে? jQuery, এই jQueryটা হচ্ছে কি, দেখেন এগুলো আপনারা একটু পড়ে নেবেন। গেট স্টার্টেড, কিভাবে কি করবেন না করবেন এগুলো, এই যে jQuery ফাইল একটা আপনাকে নিতে হবে। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, অফলাইনে নিয়ে নেওয়া যায়। এই যে অফলাইনে ইউজ করছে, আমরা তো অফলাইনে নিয়ে নিয়েছি। অফলাইন অফলাইনে এই যে এখনই দেখিয়ে দিচ্ছি, এখানে তো সিডিএন লিংক ইউজ করছে এরা। হ্যাঁ, এই যে সিডিএন লিংকটা HTTPS মানে সিডিএন লিংক এরা ইউজ করছে। তো এখান থেকে এই যে সিডিএন লিংক, এই সিডিএন লিংকটা আমরা করব কি, এখান থেকে এই টোটালে এই ইউআরএলটা আমরা কপি করে নিব .js পর্যন্ত, কপি করে নিয়ে এই ব্রাউজারে রান করাবো। তারপরে আমরা দেখতে পাবো যে এই যে দেখেন এগুলো কিন্তু জেএস কোড, সরি jQuery কোড, এগুলো jQuery কোড লেখা আছে। হ্যাঁ, ফাংশন গুলোর নেম দিয়ে এগুলো মেথড গুলো মানে ফাংশনাল মেথড এখানে সব কিছু ইয়ে করা আছে। তো এখানে করবেন কি, আপনি এই কন্ট্রোল এ মানে অল সিলেক্ট করে এই এটা কপি করে নেবেন। নেওয়ার পর ব্রাউজারে গিয়ে, ব্রাউজার থেকে এটা কপি করে নেবেন। কারণ ওই সিডিএন লিংকটা রান করালে আমরা এই কোডগুলো দেখতে পাবো। এই কোডগুলো আপনার একটা ফাইল তৈরি করে নেবেন এই কোডগুলো দিয়ে। এই যে টেক্সট এডিটর চলে আসছে, স্লো কাজ করছে। এই যে আমাদের এখানে এটা নিয়েছি, আমি আবারও নিয়ে নিচ্ছি। এই দেখেন jQuery ডট এটা নাম দিয়েছি। jQuery নামে আপনার ভার্সনের নাম দিয়ে একটা ইয়ে করি আর কি, ফাইল নেম গুলি, কিংবা এই যে ফাইল এই ভার্সন কত হচ্ছে, এটা 3.5.1 মেবি jQuery 3.5.1, এটা আপডেট হয়ে গেছে আবারও। তো এখানে এসে আমরা ওই কোডটা দেখেন, এখন কোডে ইয়েতে কিছু নেই আমার, jQuery ডট 3 এতে এই ফাইলটাতে আমার কোনো কিছু কোড নেই। তো এই কোডটা আমি এই ব্রাউজার থেকে কপি করে নিয়ে
চলে আসলাম, নিয়ে এসে একটা ফাইল ক্রিয়েট করে এখানে রেখে দিলাম। এই যে হয়ে গেছে, ফাইলটা সেভ করে রেখে দিলাম। ঠিক আছে, এই তো শেষ। jQuery ফাইলটা নিয়ে চলে আসলাম, তাহলে অফলাইনে আমাদের ইউজ হবে। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এখানে আছে এই যে মেথড গুলো সবকিছু দেওয়া আছে। এই যে আপনার ইয়েতেই W3 স্কুলে এই যে দেখেন jQuery ইফেক্ট, ঠিক আছে, jQuery ইফেক্টে গিয়ে আছে দেখেন হাইড শো, তারপর ফেড স্লাইড গুলো, এগুলো কিন্তু স্লাইড। দেখেন jQuery শো হাইড করার জন্য দেখেন এখানে হাইড হয়ে গেল, এখানে শো করবেন, শো হয়ে গেল। ঠিক আছে, এই যে দেখেন সেম ইয়েটা ইউজ করছে। এই হাইড নামের আইডি কোনটা আছে, হাইড নামের আইডিটা এই যে হাইড, এই আইডিতে কি করলে ক্লিক দিলে হাইড বাটন, কিন্তু এটা বাটন নেম। ঠিক আছে, হাইড বি দিয়ে দিতে পারি আমরা, আচ্ছা না দিই, এখানে তো বোঝাই যাচ্ছে। দেখেন হাইড হচ্ছে হাইড বাটন, এই যে বাটনের নেমটা এই হাইড বাটন। আবার এই যে শো এটা কি, শো কোনটার আইডি, শো হচ্ছে এই যে শো বাটনের আইডি। ঠিক আছে, যখন হাইডে আমি ক্লিক দিব তখন একটা ফাংশন জেনারেট হয়ে কি হবে, পি ট্যাগ যত আছে সবগুলা কি করে দিবে, হাইড করে দিবে। আবার যখন কি করব, এই যে শো বাটনে ক্লিক দিব তখন কি করবে, এই পি ট্যাগ যত আছে সবগুলা শো করবে। ঠিক আছে, এই তো এখানে হাইড হচ্ছে, শো হচ্ছে, হাইড হচ্ছে, শো হচ্ছে। আর যদি আমি নির্দিষ্ট ট্যাগ লিখে দিই এখানে, তো এখানে পি না লিখে মনে করেন যে লিখবো এখানে আইডির নামটাও দিয়ে দিতে পারেন, আইডির নাম দিয়ে নির্দিষ্ট একটা কোনো কিছু আপনার ইয়ে করতে পারেন। এটা পারবেন না নিজেরা ইয়ে করতে, নেম টেম চেঞ্জ করে ইয়ে করতে? এখানে দেখেন কার প্রবলেম আছে এতটুকু বুঝতে। আমরা যে করি প্রথম ক্লাস যদি না বুঝেন তাহলে প্রবলেম আছে, একটু সময় নিয়ে আমরা তারপরেও একটু বুঝি। এই মেথড, যে যত মেথড, হাইড, শো মেথড, তারপরে অ্যাড ক্লাস, রিমুভ এইচটিএমএল, অ্যাড এইচটিএমএল, মানে অনেক ধরনের ইয়ে আছে আর কি, এর যে কোয়েরি মেথড গুলো আছে। হ্যাঁ, তো এই মেথড গুলা ইচ্ছা মতো আপনারা ইউজ করতে পারবেন। স্যার ব্রেকের পর jQuery-টা আরেকবার একটু দেখাই দিন। তা অবশ্যই। jQuery লেখার জন্য আমরা স্ক্রিপ্ট, যেহেতু জাভাস্ক্রিপ্টের এটা লাইব্রেরি, সেহেতু আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে jQuery গুলো লিখবো, jQuery কোড গুলা। আর কোডটা অবশ্যই লিখবো আর একটা ফাংশনের মধ্যে। ফাংশনটা কি, ডকুমেন্ট ডট রেডি ফাংশন। এই ফাংশনটা মানে ডকুমেন্ট ডট রেডি অর্থ হচ্ছে এই ডকুমেন্টটা যখন রেডি হবে দেন এই jQuery কোড গুলা এক্সিকিউট হবে। আর এখানে তো বলেই দেওয়া হয়েছে এটা এখানে লোড হলেও এক্সিকিউট হবে না, মানে রেডি হয়ে থাকবে। আমরা জাস্ট এই যে অন ক্লিক আর কি, যখনই ক্লিক দিব তখনই আমার এই ইয়েটা কোডগুলা এক্সিকিউট হবে, এই ফাংশনটা হবে। এটা ক্লিক ফাংশন, এটাও ক্লিক ফাংশন করা হয়েছে। এখানে ক্লিক, এটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আপনার আরেকটা ইয়ে আছে, টি একটা বলে আপনার টি। স্যার এখানে যে বাটন গুলো দেওয়া আছে, এই বাটনের সাথে রেফারেন্স অ্যাড করে দেওয়া যাবে না? যে বাটন গুলো শোর মধ্যে ক্লিক করলে কোনো একটা লেখা চলে আসবে বা প্যারাগ্রাফ চলে আসবে। এটা কোন পাশে লিখতে হবে স্যার?
ওটা আস্তে দেখবো আমরা, HTML ট্যাগ ইউজ করব, এই ট্যাগ না করলে হবে না। এই যে দেখেন এখানে নিচে আছে, এই যে দেখেন ইফেক্ট, এগুলো ফেড ইন, ফেড, ঠিক আছে, এই যে ইফেক্ট গুলো, ঠিক আছে না? এটা আমরা দেখি, দেখেন মজার মজার হেভি মজার কাজ, যে কোয়েরি ইফেক্ট গুলো দেখেন কি বলছে, দেখছেন কিভাবে চলে আসছে। রান করি কিছু নাই, কিন্তু এখানে কি বলছে div1 div2 div3, এই যে দেখেন এদিকে CSS অ্যাড করে করে এই ডিপ গুলো নেওয়া আছে, জাস্ট এমনিতে একটা বক্স করছে। হ্যাঁ, দেখেন এটা আগে বুঝি আমরা HTML কোডটা। HTML কোডে কি করা আছে, এই যে ডিভ আইডি নাম দেওয়া আছে, div1 div2 div3, এক একটা ডিভের div1 div2 div3। আর এখানে স্টাইল CSS অ্যাড করা হয়েছে, কি এর ওয়েট হবে, প্রতিটার ওয়েট হবে কত, 8 পিক্সেল, 80 পিক্সেল, হাইট হবে 80 পিক্সেল। আর ডিসপ্লে নান মানে দেখাবে না এখন, হ্যাঁ, ক্লিক দিলে শো করবে। আর ব্যাকগ্রাউন্ড কালার প্রথমটা রেড করা আছে, দ্বিতীয়টা করা আছে গ্রিন, আর তৃতীয়টা করা আছে ব্লু, ঠিক আছে। তো এখানে এই ফেড ইন এর আবার কয়েকটা ইয়ে আছে, এই যে প্রপার্টি ইউজ করছে, হ্যাঁ, ভেতরে। তো এই ফেড ইন হচ্ছে কি বলে, সরি, আপনার যে কোয়েরি মেথড মানে ফাংশন একটা, এই ফাংশনের আবার প্রপার্টি আছে স্লো, আবার নির্দিষ্ট করে সেকেন্ড আমরা এখানে বলে দিয়েছি। এটা 3 সেকেন্ড সময় লাগবে আসতে, ধীরে স্লো ভাবে অ্যাড হবে। আর এটা কিছুই হবে না, ফেড ইন একটা ডিফল্ট একটা ইয়ে দেওয়া আছে, 1 সেকেন্ডের মধ্যে এটা চলে আসবে। আর এটা স্লো ভাবে আসবে দ্বিতীয় ডিপটা। আর তৃতীয় ডিপটা কত সময় নেবে, 3 সেকেন্ড। এখানে মিলি সেকেন্ডে আমাদের দিতে হবে। এখানে যদি আমরা দিতাম 5 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ড সময় নিয়ে এটা রান হবে আর কি। দেখেন রান করে দিই, শো হবে, 5 সেকেন্ড সময় নিচ্ছে এটা শো হতে। প্রথমটা যদি আমরা ইয়ে দিই, সেকেন্ডটা এখানে না দিয়ে প্রথমটাতে দিই, দেখেন রান করলাম পরে প্রথমটা শো হতে কত নিচ্ছে, 5 সেকেন্ড সময়। আর যদি আমি এখানে 2 দিই, 2 সেকেন্ড সময় নিবে ফেড ইন হতে, 2 সেকেন্ডের মধ্যে একদম ক্লিয়ার চলে আসবে। এখানে আমি যদি 6 দিই, তাহলে 6 সেকেন্ডের মধ্যে এটা একদম ফুল ভাবে শো করবে, ঠিক আছে না? মানে খুব মজার বিষয় আর কি। এটা ফেড ইন গেল। আবার এই যে আপনার ইয়ে আছে, স্লাইড আছে, হ্যাঁ, স্লাইড আছে, অ্যানিমেট আছে, অনেক অনেক ইয়ে আছে, ইফেক্ট আছে। এটা কি আছে, স্লাইড ডাউন, স্লাইড আপ, স্লাইড টগল, ঠিক আছে। তারপর এক্সাম্পলটা দেখি, স্লাইড আপ করা আছে, স্লাইড টগল, দেখেন যখন ক্লিক দেব উপর থেকে এটা কি করছে, শো করছে, ঠিক আছে। এখানে CSS অ্যাড করে এটা ইয়ে করছে আর কি, ডেকোরেশন করছে। এটার কালার কেমন হবে, তবে অবশ্যই ডিসপ্লে নান করে দিয়েছে, কারণ ডিসপ্লে নান করে দেওয়ার উপায় এটা হাইড করে রাখছে, হ্যাঁ, ডিসপ্লেটা দেখাবে না। যখনই ক্লিক দিব তখনই কি ঘটনা ঘটবে, দেখেন ডকুমেন্ট ডট রেডি, ডকুমেন্ট যখন রেডি হবে, এই ফ্লিপ নামের আইডিটা কোথায় আছে, এই যে ফ্লিপ আইডি, ক্লিক অন স্লাইড প্যানেল, এই বাটনটাতে, বাটন কিংবা ডিভ নিয়েছে, ডিভ নিয়ে লেখা দিয়েছে, ওটাতে যখন কি করব আমরা ক্লিক দিব, ক্লিক দিলে আপনার কি আসবে, প্যানেল তো প্যানেলটার কোনটা, প্যানেল আইডি, এই যে প্যানেল আইডি হ্যালো ওয়ার্ল্ড ডিভটা কি হবে, শো হবে, স্লাইড ডাউন হবে, ঠিক আছে, স্লো ভাবে হবে। এখানে আপনি সেকেন্ডও লিখে দিতে পারেন, কিংবা স্লো না দিয়ে ডিরেক্ট আপনি দিয়ে দিতে পারেন, আপনার যেভাবে হয়, ক্লিক দেবো সাথে সাথে, ঠিক আছে। আর যদি এখানে আমি কত 5 মিলি সেকেন্ড দিয়ে দিলাম, হ্যাঁ, 5 মিলি সেকেন্ড, ওটা স্লো হবে, আস্তে আস্তে এই যায়। স্যার আমাদের এখানে মানে ডিফল্ট কি লেখা লাগবে স্যার, এই যে $document dot ready ফাংশন, এটা কি মানে ডিফল্ট ভাবে লেখা লাগবে? ডিফল্ট এটা থাকতেই হবে, হ্যাঁ, $document dot ready, মানে এই ডকুমেন্টটা যখন রেডি হবে তখন এই ফাংশনটা এক্সিকিউট হবে। এই ফাংশনটা শুরু হয়েছে আপনার এই যে এখানে শুরু হয়েছে আর শেষ হয়েছে সর্বশেষ লাইন। আমি এর মধ্যে যত কাজ করব সবকিছু এর মধ্যে কোডগুলা থাকবে, ঠিক আছে। একটা পেজে আমরা একটা স্ক্রিপ্ট নিব, নিয়ে ওটার মধ্যে একবারই ডকুমেন্ট ডট রেডি ফাংশনটা লিখবো, লিখার পর এটা এন্ড করব,
করার পর যত কোড লিখবো, অন্য যত ফাংশন লিখবো, সব এই সিনট্যাক্সের মানে এই ফাংশনটার মধ্যেই লিখতে হবে। ঠিক আছে, এটা বলছে। হ্যাঁ স্যার এটা ডলার সাইন দিয়ে শুরু করবো আর এই শেষ করবো কি দিয়ে স্যার? এখানে তো দুইটা দেখতেছি। ও আচ্ছা আচ্ছা, ডলার সাইন দিয়ে আমরা শুরু করব আর শেষ করব এই যে সেমিকোলন দিয়ে। মানে শুরুটা ডলার সাইন, কিন্তু ডলার সাইন দিয়ে শেষ করতে হবে না, এটা শেষ করতে হবে দিয়ে সেমিকোলন দিয়ে, প্রতিটা লাইনের শেষে সেমিকোলন। স্যার সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দেখতেছি স্যার, এগুলা হচ্ছে আপনার ডিফল্ট, এগুলো লিখতে হবে। এই ডলার সাইন দেওয়ার পর ডকুমেন্টটা থাকবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এই ডট দিয়ে কি আসলো রেডি, রেডিটার শুরু হবে কি দিয়ে, রেডিটার ভিতরে যখন রেডি হবে তারপর একটা ফাংশন হবে, এই ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট কিন্তু এসে একদম সর্বশেষে শেষ হয়েছে, মানে রেডি হওয়ার পর এই কোডগুলা জেনারেট করবে, এতটুকুই বুঝলে হবে। হ্যাঁ, শুরু করলাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, শুরু করে কি লিখলাম ফাংশন, একটা ফাংশন, এমনিতে ফাংশন কথাটা উল্লেখ করলাম, ফাংশন, এই ফাংশনটা কি হবে স্টার্ট হবে। ঠিক আছে, ফাংশনটা স্টার্ট হয়ে কি হবে, এখানে আমরা এখানে একটা করলাম কি ফ্লিপ, ফ্লিপ মানে ইয়েতে আইডিতে যখন আমি ক্লিক দিব তখন আর একটা ফাংশন জেনারেট হবে। ঠিক আছে, ক্লিক মেথড আর কি এখানে ইউজ করলাম, ক্লিক ফাংশন দিয়ে কি হবে এখানে আপনার এই প্যানেলটা কি হবে স্লাইড ডাউন হবে, স্লাইড আপ যদি দিতাম, ঠিক আছে, স্লাইড আপ হবে। ঠিক আছে, ও স্লাইড আপে জায়গা নেই আর, যার কারণে হবে না। উপরে তো যাবে না না স্যার? না, উপরেও যাবে, উপরে যাওয়ার জন্য এই যে নির্দিষ্ট ইয়ে আছে, এই যে এটা কি করছে, এটা স্লাইড আপ করছে, এই দেখেন উপরে চলে যাচ্ছে, এসে এটা স্লাইড আপ করছে। আর এটা হচ্ছে কি টগল স্লাইড টগল হচ্ছে একবার ক্লিক দিলে শো হবে, আবার একবার ক্লিক দিলে হাইড হয়ে যাবে। দেখেন একবার ক্লিক দিলাম শো হয়েছে আবার, ঠিক আছে, এটাতে কিন্তু ডিসপ্লে নান করা নাই। দেখেন এই ফ্লিকে যখন ক্লিক দিব তখন কি হবে, এই হ্যালো ইয়েটা, এই প্যানেলটা কি হবে, এখানে কিন্তু ইয়ার ডিসপ্লে নান করা নাই কোথাও। দেখ, ও আচ্ছা করা আছে। আচ্ছা স্যার ওটা তো প্যানেল না? হ্যাঁ প্যানেল, এই তো ডিসপ্লে নান না করে আসার কথা তো মেবি। হ্যাঁ আসার কথা তো, ডিসপ্লে নান করার প্রয়োজন নাই। হ্যাঁ এখানে ওই যে প্যাডিং দিয়ে রাখছে, কিন্তু ডিসপ্লে নান করে দিয়েছিল। হ্যাঁ প্যাডিংটা চতুর্দিকে প্যাডিংটা এই 50 পিক্সেল দিয়েছে, কারণ এই ফাঁকা হওয়ার জন্য। হ্যাঁ এই দেখেন ক্লিক দিলাম হাইড হয়ে গেল, আবার ঠিক আছে। তো আপনারা একটু দেখেন, ট্রাই করেন, ওখানে প্র্যাকটিস করেন, কি কি প্রবলেম হচ্ছে ইয়ে করেন, আইডেন্টিফাই করেন। তো চলেন আমরা একটু ক্লাসে ফিরে যাই, পড়াশোনা করি। কোথায় এখন এটা অ্যানিমেশন, তাহলে এটা গেল ইফেক্ট। এই ইফেক্ট নিয়ে কোনো প্রবলেম আছে? আচ্ছা তাহলে এই যে কে যেন বললেন আরেকবার একটু দেখতে। ঠিক আছে, আমরা আবার হোমে চলে যাই, একটু দেখি। সিএসএস এ যেমন আমরা হ্যাঁ বলেন স্যার, যে কোয়েরিটা স্যার ফাইলে নিয়ে এসে ডাউনলোড করে তারপর ব্যবহার করেন, অনলাইনে না করে। আচ্ছা আচ্ছা, আপনারা এটা দেখতে যাচ্ছেন, ঠিক আছে। আমার একটা ইয়ে করা আছে, এই যে জেএস ফোল্ডারে আমার যে কোয়েরিটা নেওয়া আছে, তো এটা আমি ডিলিট করে দিই না, ডিলিট করে দিলাম। যে কোয়েরিটা আমার ডিলিট করে দিলাম, দেখেন আমার কোনো যে কোয়েরি ফাইল এখানে নেই। ঠিক আছে, এন্ট্রি লেভেল থেকে। তো আমি এখানে একটা টেক্সট ফাইল নেব, নিউ টেক্সট ডকুমেন্ট নিয়ে এটার আমরা এক্সটেনশনটা চেঞ্জ করি, কোথায় যে কোয়েরি
এটা যে কোনো নেম আপনি দিতে পারেন, হ্যাঁ, কিন্তু আমাদের বোঝার জন্য যে এটা যে কোয়েরি ফাইল, এটা সেজন্য যে কোয়েরি রিলেটেড নাম দিই। যে কোয়েরি কি হয়েছে, যে কোয়েরি আপনি ভার্সনের ইয়াটাও দিতে পারেন, কারণ ভার্সনটা মনে থাকলে আপনার ভালো হবে। এটা ডট জেএস, ঠিক আছে, এ নামে একটা যে কোয়েরি ফাইল করে দিলাম। দেখেন এই ফাইলটা আমি ইয়েতে ওপেন করি, আমাদের টেক্সট এডিটরে, মানে কোড এডিটরে ওপেন করে নিই। কোড এডিটরে ওপেন করে নিলাম। দেখেন এই ফাইলটাতে আমার কোনো কোড নেই। আচ্ছা, ভিডিওর সঙ্গে কথার কোনো ইয়ে হচ্ছে, স্লো হচ্ছে কি, স্লো কিংবা না fast? স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, তো এই যে কোয়েরি ফাইল, ব্ল্যাঙ্ক ফাইল একটা আমরা নতুন ক্রিয়েট করে নিলাম। নেওয়ার পর এখানে ওই যে সিডিএন লিংক আমাদের আছে যে কোনো জায়গায়, যে কোয়েরি সিডিএন লিংক, ঠিক আছে, এই যে এটাতে গেলেই পাবো, কিংবা গুগল সার্চ দিয়ে নেবেন আপনারা, যে কোয়েরি সিডিএন লিংক, ঠিক আছে, যে কোয়েরি সিডিএন লিংকটা আপনারা নিয়ে নেবেন jQuery.com থেকে, কিংবা যে কোনো জায়গা থেকে আপনি নেবেন, এই একই কোড পাবেন। হ্যাঁ, jQuery আর ভিন্নতা নাই। তো এখান থেকে আপনি আপডেট ভার্সনটা নিয়ে নেবেন, অনেকগুলো আছে এখানে, ঠিক আছে, এই যে মোবাইলের জন্য সেই দেখলে বুঝতে পারবেন। তো আমরা এখান থেকে নেব। ও আচ্ছা, এই যে আপডেট ভার্সন একদম এটা 3x ভার্সন, ঠিক আছে, jQuery করে এটা এটা এখান থেকে আপনি নিবেন হলো এই ইয়াটা মিনিফাইড কোডটা নেবেন, ঠিক আছে, মিনিফাইড কোডটা নেবেন। এই কোড সেম, সবগুলার কাজ একই, তবে মিনিফাইডটা নেওয়া বেটার, মানে কোডের ইয়েটা কম আর কি, মিনিফাই করে ছোট করা আছে আর কি। তো আমি এটাতে চলে গেলাম, নতুন ট্যাবে ওপেন করছি, নতুন ট্যাবে মিনিফাইড কোডটা, এই যে jQuery 3.5.1, এই যে দেখেন হিজিবিজি কোড গুলা চলে আসছে এখানে, সব jQuery ফাইলের কোড গুলো আছে। আপনার ভিডিওটা স্লো হয়ে গেছে। এটার কারণ কি আবার, আমি তো কোনো কিছু করি না। আর সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এটা আমি কপি করে নিলাম। হ্যাঁ, কপি করে নিয়ে এই যে ব্রাউজারে, মানে কোড এডিটরে যে ফাইলটা ওপেন করে রেখেছি, এখানে এসে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমার jQuery কোড। দেখেন এক লাইনে হয়ে গেছে সবকিছু, যেভাবে আছে থাক, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো এটা আমি সেভ করে দিব, এই সেভ করে দিলাম। হ্যাঁ, ফাইলটা সেভ হচ্ছে, সেভ হয়ে গেছে। এখন আমরা এই ফাইলটা এই যে আমাদের ইয়েতে অ্যাড করে দিব। jQuery ফাইল তো আমি ক্রিয়েট করি নাই। আচ্ছা, এই যে নিচে গিয়ে jQuery আমাদের ফাইলের নেমটা কি আছে, তবে খেয়াল রাখবেন এই বডি এন্ডিংটা সিলেক্ট করলাম, স্লো হচ্ছে কি এখন? হ্যালো, জি না, এখন চলতেছে। আচ্ছা, তো এই যে এই বডি এন্ডিং ট্যাগের পূর্বে আমরা সকল জেএস ফাইলগুলো অ্যাড করে নেব। আর এটা সবসময় খেয়াল রাখবেন, jQuery ফাইলটা আমরা প্রথমে অ্যাড করব, মানে সবার উপরে রাখবো। তো এখানে jQuery আমার জেএস ফাইলের মধ্যে, ফোল্ডারের মধ্যে আছে, দেখে jQuery ডট দেয়া নাই, আমাদের ড্যাশ ইউজ করছি, মানে এই নতুন ফাইলটাতে ড্যাশ 5 ড্যাশ কত এটা 1 ডট জেএস, এই যে ফাইল নেম আমার এখানে, এই ফাইল নেমটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে সেভ করে দিলাম। এটা আমার এখানে ইয়ে হয়ে গেল, jQueryটা অ্যাড হয়ে গেল। তো এটা হলো, তো এখানে ইন্ট্রোডাকশন আছে, গেট স্টার্টেড, কিভাবে স্টার্ট করবেন, এখানে সিনট্যাক্স দেওয়া আছে। হ্যাঁ, সিনট্যাক্সটা লিখবো আমরা কোথায়, এই যে অনেকগুলো ইয়ে আছে, সিনট্যাক্স গুলা লিখবো কিভাবে। দিস মানে ওই ডকুমেন্টটাকেই বোঝায় যেটা আমরা উপরে ইয়ে করলাম। আর পি মানে সকল পি ট্যাগ ধরবে। এই ডট দিয়ে কি বোঝায় এটাকে বলেন তো? ডট টেস্ট, এটার বলতে কি বুঝিয়েছে? ক্লাস স্যার।
ক্লাসের নাম স্যার। হ্যাঁ, ক্লাসের নাম কোথায়? যে কোনো HTML এর যে কোনো একটা ট্যাগের ক্লাস নেম দেওয়া আছে কি টেস্ট। আর এটা কি HTML কোডের যে কোনো একটা ট্যাগে ট্যাগের নেম দেওয়া আছে কি আইডি দেওয়া আছে কি টেস্ট। তার উপরে এই এটা অ্যাপ্লাই হবে, যে কোয়েরি মেথডটা অ্যাপ্লাই হবে। হ্যাঁ, আর সিলেক্টর ঠিক আছে। সিলেক্টর বলতে ওইটাই বোঝানো হয়েছে, এই যে বাটনে যখন ক্লিক দিব তখন কি কাজ করবে, পি ট্যাগটা হাইড হয়ে যাবে। এর কোডের মানে কি ডলার, অবশ্যই আমাদের ডিফল্ট হিসেবে এই ফাংশনটা থাকবে স্টার্টিং এন্ড এই যে এন্ডিং ফাংশনটা, এটা এবং এই উপরেরটা থাকতেই হবে। ঠিক আছে, এর মধ্যে যত কোড আমরা এগুলো লিখবো। তো এটা দেখেন, এই বাটনে যখন ক্লিক দিব তখন কি হবে, এই প্যারাগ্রাফ গুলো হাইড হয়ে যাবে। তো আমার এখানে সিলেক্টর ইয়ে করছি কি পি ধরে সকল পি যত পি থাকবে এখানে, আমি আরো পি ট্যাগ নিয়ে নিই। এখানে দেখেন আরো পি ট্যাগ নিয়ে নেব। তাহলে আমি এই সিলেক্টর ধরে একটা কল করেছি কিসে, যে পি যত পি ট্যাগ আছে, পি ট্যাগ গুলো সিলেক্টর কি করবে, হাইড করে দিবে। এই বাটনে যখন ক্লিক দেবো, তো বাটনে ক্লিক দিই, দেখেন অনেকগুলো সব পি ট্যাগ হাইড হয়ে গেছে, কিন্তু আছে কি HTML ট্যাগ আছে, কিন্তু হাইড হয় নাই। এটা হাইড হয় নাই, ঠিক আছে না? আবার যদি এখানে এই ইয়ে করতাম, কিংবা এখানে আইডি কিংবা ডট ক্লাস ইউজ করি, এবার ক্লাস কি দিব, এবিসি নামে ক্লাস আছে, যেই ট্যাগে HTML ক্লাস আছে, মানে এবিসি ক্লাস আছে, যে ট্যাগে সেই যে ট্যাগ কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। এটা দিলাম, আবার H2 তেও দিয়ে দিলাম। দেখেন H2 আর ইয়েটা এর নিচের এই প্যারাগ্রাফটা হাইড হয়ে যাবে। এই প্যারাগ্রাফটা কোনটা, 7 লেখা আছে, এই প্যারাগ্রাফটা আর H1টা হাইড হয়ে যাবে যখন আমি ক্লিক দেবো। দেখেন নাই, হাইড হয়ে গেছে, ঠিক আছে না? কিন্তু বাটনের যদি আমি সিলেক্টর এখানে বাটনের ইয়াটা ক্লাসটা ইউজ করি, বাটন ইউজ না করে এখানে একটা ক্লাস আর আইডি ইয়ে করলাম, ঠিক আছে, এটা ক্লাস ইউজ করলাম, ক্লাস দিলাম কি BTN, একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে, রিলেভেন্ট নাম ইউজ করবেন। বাটনের এটা কি ক্লাস, তো ওই বাটনে ক্লিক দিলে ওইগুলো হাইড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সিলেক্টর ডিরেক্ট আমরা ট্যাগের নাম দিয়ে সিলেক্ট করতে পারি, কিন্তু এটা যুক্তিযুক্ত না। অবশ্যই আমাদের এখানে হয় আইডি না হলে ক্লাসের নেম ধরে আমরা সিলেক্ট করব। এনিহাউ মানে যে কোনো দুইটা ইউজ করতে পারেন, ক্লাস আর আইডি। আর তারপরে কি এসেছে, ইভেন্ট। এখানে ইভেন্ট আছে কয়েক ধরনের, ঠিক আছে। এই যে ক্লিক ইভেন্ট, তারপরে কি প্রেস ইভেন্ট। এই ইভেন্ট গুলো অবশ্যই জানতে হবে। ইভেন্ট আমরা এখানে ইউজ করলাম কি, এখানে ক্লিক ইভেন্টটা ইউজ করছি, কই এখানে ক্লিক ইভেন্টটা ইউজ করছি। ক্লিক ইভেন্টের কাজ হলো কি, ক্লিক করলেই তারপরে দেন এই কোডগুলো, ভিতরের কোডটা এক্সিকিউট হবে, ঠিক আছে। এটা হচ্ছে ক্লিক ইভেন্ট। তারপরে দেখেন আমরা কি করব, এই যে সাবমিট ইভেন্ট আছে, লোড আছে, ঠিক আছে, রিসাইজ আছে, স্ক্রল আছে, এই ইভেন্ট গুলোই আছে। মাউসের কয়েকটা ইভেন্ট আছে, মাউস হোভার, মাউস ক্লিক, তারপরে মাউসের কিন্তু এটাই, আচ্ছা মাউসের ইভেন্ট এখানে 4টা দিয়েছে। আচ্ছা দেখেন ইভেন্ট, মাউসের ইভেন্ট কি, ক্লিক আছে, আবার ডবল ক্লিক আছে। ডবল ক্লিক করলে আমরা দেখি না কোন একটা কাজ হচ্ছে, এই যেমন এখানে ডবল ক্লিক দিচ্ছি, সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে না।
হ্যালো, শুনতেছেন কি না প্রবলেম হচ্ছে কোনো? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এখানে ইভেন্ট, মাউসের ইভেন্ট আছে 8টা দিয়ে রাখছে। আচ্ছা ঠিক আছে, অনেকগুলা মাউসের ইভেন্ট ছিল, ঠিক আছে থাক। তাহলে ক্লিক, ডবল ক্লিক, তারপরে মাউস ইন্টার, ঠিক আছে, মাউস প্রবেশ করলে মাউস লিভ, আবার মাউস হোভার, মাউস আপ, মাউস ডাউন, ঠিক আছে। এই যে মাউস যখন উপরে নিয়ে গেলাম এটা হলো কি মাউস আপ, আর যখন আমি এই যে নিয়ে গেলাম নিয়ে চলে আসলাম এটা মাউস ওভার, মাউস ওভার। মাউস আপ করলে এক কালার হবে, মাউস মনে করেন ডাউন করলে দিলাম, ঠিক আছে, ওখান থেকে সরিয়ে দিলাম, তাহলে আর একটা ইফেক্ট হবে। আপনারা যে কোনো মানে ইউজ করতে পারবেন। হ্যাঁ, আবার এই যে কি প্রেস, কি প্রেস, কি ডাউন, কি আপ, যেমন কি প্রেস ইন্টার প্রেস করলে একটা লাইন ব্রেক হচ্ছে না, সেরকম একটা ইয়ে আছে যে কি প্রেস করলে কি বলে একটা ইয়ে, যেমন কি প্রেসটা, আচ্ছা পরে দেখি আমরা আস্তে। কি প্রেস ইভেন্টটা কই, ইভেন্ট ইভেন্ট এই যে একটা দেখি কি প্রেস ইভেন্ট। হ্যাঁ, প্রত্যেকটা কি এর একটা ইয়ে আছে, এই যে কি প্রেস, কি আপ, কি ডাউন, লোড। তো কি প্রেস ইভেন্টটা দেখি, দেখেন এখানে কি বলছে, একটা কোড, একটা ইয়ে নিয়েছে টেক্সট বক্স, টেক্সট বক্সের নাম দিয়েছে কি টেক্সট বক্সের টাইপ টেক্সট। আচ্ছা ঠিক আছে। আর এখানে দেখেন একটা ফাংশন কল করা হয়েছে, এটা কার, এটা একটু মিউট করুন। কাউসার ভাই, মাইকটা অফ করবেন প্লিজ। আচ্ছা আমি করে দিচ্ছি। আচ্ছা করছে। তাহলে এখানে অন কি প্রেস, এটা একটা অ্যাট্রিবিউট। হ্যাঁ, ইনপুট ইনপুট টেক্সট বক্সের একটা অ্যাট্রিবিউট হচ্ছে অন কি প্রেস। অন কি আমি কিন্তু প্রেস ওয়েবসাইটের মধ্যে দেখছি যে করলে, লেখা থাকে প্রেস ডাবল ক্লিক। তো ওইরকম কি তৈরি করা যায় যে একটা বাটনের মধ্যে ডাবল ক্লিক করলে অন্য একটা পেজে যাবে? হ্যাঁ হ্যাঁ যাবে, অবশ্যই যাবে। একটু যদি দেখায় ওটা দিতেন। কালকে দেখবো আমরা, আচ্ছা। ওটা কালকে দেখবো। আজকে একটু এই পরিচিতিটা জানি, ব্যবহারটা কালকে কিছু দেখবো, তারপরের দিন কিছু দেখবো, দেন প্রজেক্ট। তাহলে আমরা কোথায় ছিলাম, এই টেক্সট, টেক্সট এরিয়াতে কি করছে কি প্রেস, যখন আমি এটার মধ্যে কিছু লিখবো তখন কি হবে, এই ফাংশনটা এক্সিকিউট হবে। কি প্রেস মানে অন কি প্রেস মানে হচ্ছে কিবোর্ড থেকে যে কোনো একটা কি বাটন আমি, ফাংশন কি না তাই বলে। হ্যাঁ, এই যেমন লিখার কি গুলো ABCD or 1 2 3 যা লিখবো এখানে লিখবো, লিখলে কি হবে এই ফাংশনটা এক্সিকিউট হবে। এই ফাংশনটা কোথায় আছে চলেন, এই যে ফাংশন স্ক্রিপ্ট লিখে ফাংশন ক্রিয়েট করছে, পরে এখানে কি আছে, এখানে কি দেওয়া আছে, ও আচ্ছা এটা তো ইয়ার দেওয়া আছে আর কি, সরি তো যে জাভাস্ক্রিপ্টের দেওয়া আছে, জাভাস্ক্রিপ্টের এটা যে একটা বই, কোথায় গেলাম, ই প্রেস যে করে W3 স্কুল যে করে কি প্রেসটা, ওটা জাভাস্ক্রিপ্টে। এই দেখেন টেক্সট বক্স, ঠিক আছে। তো ডকুমেন্ট ডট রেডি ফাংশন, যখন ডকুমেন্টটা লোড হবে, লোড হওয়ার পর কি হবে, একটা ফাংশন যে ইনপুট, ইনপুট বক্সের কি হবে কি প্রেস, যখন কি প্রেস হবে তখন একটা ফাংশন জেনারেট হবে, তখন কি হবে স্প্যান ট্যাগে কি টেক্সট ডট i+1। আচ্ছা, এখানে টেক্সটটা কাউন্ট হবে, কতটা টেক্সট এখানে আমি লিখলাম।
কতটা অক্ষর এখানে লিখলাম সেটা এখানে কাউন্ট হয়ে কোথায় শো করাবে, স্প্যান নামের ট্যাগ আছে এই যে এখানে। এখানে স্প্যান নামের ট্যাগ না দিয়ে এখানে আমরা আইডি দিতে পারি। আইডি দেখি এখানে রেজাল্ট দিলাম, তো রেজাল্টটা এখান থেকে নিয়ে নিই। আমরা এখানে আইডি দেওয়ার মানে হচ্ছে একটাই কারণ হচ্ছে, আইডিটা নেওয়ার একটা কারণ হচ্ছে আমি পেজের যে কোনো জায়গায় স্প্যান নামে আরেকটা ট্যাগ থাকতে পারে, যার কারণে আমি ডিরেক্ট না লিখে, ট্যাগের নামটা না লিখে এখানে আইডি ধরে লিখে দিলাম রেজাল্ট। আর ইনপুট তো অনেকগুলা থাকতে পারে, সেক্ষেত্রে এটারও একটা আইডি নিয়ে নিলাম, আর ক্লাস নিয়ে নিলাম, ঠিক আছে। ক্লাস নিয়ে নিলাম, নিয়ে এটা থেকে ইনপুট বক্স নামে একটা ক্লাস নিয়ে নিলাম। এখানে আপনি ডবল কোটেশন আর সিঙ্গেল কোটেশন যে কোনোটা ইউজ করতে পারেন। এখন এখানে আমি কি প্রেস করি, যতটা অক্ষর হবে তখন কই জেনারেট হচ্ছে না যে, ও আচ্ছা এই যে এখানে কিছু দেই নাই, যে ডট হবে না, যতটা অক্ষর লিখতেছি এখানে উঠে যাচ্ছে, ঠিক আছে। টেক্সট কাউন্ট করা হয়েছে কি i+1, i এর মানে যে ইনিশিয়াল ভ্যালু, ওই যে ইয়েতে দেখলাম না আমরা লুপে দেখলাম, ফর লুপ আর ওয়াইল লুপে দেখলাম যে i = 0 ধরে নিলাম একটা ইনিশিয়াল ভ্যালু। এটা আমি যদি না নিতাম তাহলে প্রথমে আমার 0 দেখাতো না, প্রথমে এখানে 0 দেখাতো না। এখানে কিন্তু করা হয়নি, শুধু লিখে যাবেন কিন্তু মুছে ফেলার ইয়েটা করা হয়নি। হ্যাঁ, কি কোড আছে একটা, এটা হচ্ছে কি প্রেস ইভেন্ট। আরো কিছু আছে কি প্রেস ইভেন্ট, ওই কোথায় ইভেন্ট কি কোড, এই যে ঠিক আছে। এই কি কোড প্রপার্টিটা দিয়ে আপনি ওই যে অনেক কিছু করতে পারেন। যেমন ওই আমরা কোনো ইয়েতে গিয়ে, যেমন ফেসবুকে মনে করেন কি করি, ওই যে ইমেল আইডি লগ ইন করার সময় ইমেল আইডি এন্ড পাসওয়ার্ড দেওয়ার পর আমরা কিন্তু লগ ইনে অনেক কম সময় ক্লিক দিই, সরাসরি কিবোর্ড থেকে এন্টার বাটন চেপে দিই, সাথে সাথে লগ ইন হয়ে যায়। বাটন ক্লিকের কাজটা করে নেয় না যখন এন্টার চাপ দিই, সেরকম ভাবে এই যে করে দিয়ে এগুলো করা হয়। হ্যাঁ, এই যে কি কোড আছে, প্রতিটা কি এর একটা কোড আছে, কোড দিয়ে কই ইবের হচ্ছে 117, এর হচ্ছে 108, এর হচ্ছে 101। এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করছে, যে কোয়েরি কোড গুলা কই যে কোয়েরি জাভাস্ক্রিপ্ট এই এটা দেখি আমরা কিভাবে করছে। দেখেন কোনো কিন্তু সিএসএস অ্যাড করে নাই, দেখেন সিএসএস অ্যাডটা করেছে কি দিয়ে, ডট সিএসএস ব্যাকগ্রাউন্ড কালার এত ইয়েলো এত, যখন কি আপ করবে তখন এর হবে।
এখানে দুইটা ইভেন্ট, কি ডাউন এন্ড কি আপ, দুইটা ইভেন্ট এখানে হয়েছে। হ্যাঁ, কিবোর্ড থেকে। তো কিবোর্ড থেকে যখন লিখবো তখন এই যে এই ইনপুট বক্সে আর এখানে সিলেক্টরের নাম দিয়ে দিবেন। নাম দিয়ে দিলেই হবে, নাম দিয়ে দিলে এখানে নিয়ে নেবে। তো এখানে যখন কি ডাউন করব তখন কি হবে, ডট সিএসএস, মানে এখানে সিএসএস অ্যাপ্লাই হবে। কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হয়ে যাবে। ঠিক আছে, তো সিএসএস লেখার ইয়েটা হচ্ছে এখানে সরাসরি ব্যাকগ্রাউন্ড কালার এটা হবে। তারপর আরেকটা লিখে দিই আমরা। আচ্ছা, এতটুকু থাক, কালকে থেকে ডাবল গুলো দেখবো। তো সিএসএস যখন অ্যাড করব তখন এভাবে অ্যাড করতে হবে। যখন কি ডাউন করব, যখন কিটা ডাউন করব তখন কি করবে, ওই ইনপুট বক্সে কি করবে, সিএসএস যুক্ত করে দিবে। যুক্ত করে কি করবে, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো করে দিবে। যখন আমরা যে কুইরির মাধ্যম দিয়ে কোনো সিএসএস অ্যাড করব তখন এইভাবে লিখতে হবে। এখানে ইয়েটা এখানে বুটস্ট্র্যাপ অ্যাড করে দেখি হয় কিনা। বুটস্ট্র্যাপ সিডেন লিঙ্কটা আমরা ইউজ করি। না, at class বিজি রেড হয় কিনা আমরা দেখি। মনে হয় অ্যাড হয় না। ঠিক আছে, কালকে দেখি, আজকে সিএসএসটা দেখি। তো এখানে সিএসএস অ্যাড করার জন্য অবশ্যই সিডিএন লিঙ্কটা করে দিই। ক্লাসে হচ্ছে প্রবলেম হচ্ছে, এখানে কিছু আছে মিলে যাচ্ছে আর কি এদের সাইটে। ডকুমেন্ট ডট রেডি ফাংশন করলাম। শুরু থেকে আবার দেখাচ্ছি। এখানে ইনপুট বক্সটা সিলেক্ট করেছি। এই ইনপুট যে বক্স আছে সেটাতে কি ডাউন করলে আমাদের এই ফাংশনটা রান করবে। এই ফাংশনে কি লেখা আছে যে এইটাতে ওই ইনপুট বক্সে কি হবে, সিএসএস ক্লাস অ্যাড হবে, হওয়ার পর কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়েলো হয়ে যাবে। এখানে আপনি কালার কোডও বসায় দিতে পারেন। যখন কি পেস্ট করে আছে কিন্তু চলতেছে, কি আপ যখন করলাম তখন কি হবে, কি আপ যখন কি আপ করব তখন ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়ে যাবে, পিঙ্ক হয়ে যাবে। এটা আর এটা না দিয়ে আমি যদি এখানে আরেকটা ইভেন্ট লিখে দিই, দেখেন আরেকটা ফাংশন কোডটা লিখে, এখানে এই কোডটা না লিখে আমি এটা কমেন্টস করে দিলাম। দেখেন, মনে করেন যে আমরা এখানে কি পেস্ট করব, করার পর কি ঘটনা ঘটবে, ডলার এখন নতুন একটা আইডি নিব। আইডি নিয়ে দেখতেছেন তো সবাই? জি স্যার, দেখতেছি। যদি কি পেস্টের মাধ্যমে আমরা নিচে একটা বক্স শো করাবো কিংবা নিচে একটা লেখা প্রকাশ করাবো, ঠিক আছে, নিচে তো কি পেজ দিয়ে নিচে লেখা আসবে, হ্যাশ দিয়ে এটা কি এবিসি একটা আইডি নিলাম। এই আইডিতে কি করব, ডট
শো করাবো নাকি? শো শো কি শো করাবো? একটা লিখা শো করাবো। টেক্সট বক্স, এই লেখাটা আমরা ওখানে শো করাবো, ঠিক আছে? এভাবে না দিয়ে, আচ্ছা এভাবে না দিয়ে আমরা সহজে দিই। করে নিচে একটা আমরা ডিভ নিই কিংবা পি ট্যাগ নিই। হ্যাঁ, এই পি ট্যাগের মধ্যে আমি লিখে দিলাম, বেশি লিখতে পারবো না। আইডিটা কি না হয়েছে, আইডি এটা জাস্ট আপনারা অ্যাপ্লাই করবেন কোথায় কোথায়, সেভাবে আমি এখানে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় অ্যাপ্লাই করতে। দেখেন এই প্যারাগ্রাফটা ইয়েটা সিএসএস ইয়ে করে দিই, ফাইল, আচ্ছা এখানে আবার ইয়ে করে দিই, ডিসপ্লে নান টান করবো না, দেখেন কিভাবে অ্যানিমেশন করবো আমরা ফাইল দিয়ে। এখানে কি এটা ডিসপ্লে নান করে দিব, ডিসপ্লে নান ডিফল্ট ভ্যালু আমরা করে রেখেছি ডিসপ্লে নান, ঠিক আছে না? এখানে কিছু নাই, যখন কি প্রেস করব তখন কি করবে, এটা শো করবে। যখন কি আপ করব, কি ডাউন করব তখন শো করবে, যখন কি ইয়ে করব তখন এটা কি করে দিবে, হাইড করে দিবে, ঠিক আছে? এটাই আমরা ইয়ে করবো। দেখেন যখন লিখতেছি তখন দেখাচ্ছে, কিন্তু যখন কি প্রেস করছি দেখাচ্ছে, এখন আর দেখায় নাই, কি আপ করে নিয়েছি, ঠিক আছে? এইভাবে আপনি যে কোনো জায়গায় যে কোনো কিছু অ্যাপ্লাই করতে পারেন। দেখেন কি প্রেসে ছিল, কি ডাউনে কি ছিল, এই যে ব্যাকগ্রাউন্ড কালার ইয়ে হবে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়ে হয়ে যাবে। আর কি বলে, যখন কি আপ করবে তখন ব্যাকগ্রাউন্ড কালারটা পিঙ্ক হয়ে যেত, কিন্তু আমি এখানে লাগিয়ে দিলাম কি, দেখেন যখন কি ডাউন করব, যে কোনো টেক্সট বক্সে যখন লিখবো তখন কি ডাউন করব তখন এই প্যারাগ্রাফটা শো করবে, ঠিক আছে? নিচের প্যারাগ্রাফটা এই যে আইডি আছে এবিসি আইডি নামে প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটা শো করবে। আর যখন কি আপ করব তখন কি করবে, এটা হাইড হয়ে যাবে। এভাবে আপনারা নিজেরা নিজেদের থেকে অ্যাপ্লাই করবেন আর কি, যে জায়গায় যে মানে। হ্যাঁ বলেন স্যার, শো এর ভিতরে যে আপনি টেক্সট লিখতে যাচ্ছিলেন ওইটা কি শো করবে এভাবে? শো করবে, একটু ঝামেলা আছে, থাকো ওগুলো এবিসি আইডির ভিতরে শো এর মধ্যে টেক্সট লিখতে যাচ্ছিলেন, এখানে কি লিখলে শো করবে টেক্সট? না, শো করবে না, একটু ইয়ে আছে, ওটা না দেখি আমরা। হ্যাঁ, এ পর্যন্তই দেখি। তো এটাতে আপনি ইয়ে করতে দিতে পারেন, ঠিক আছে? এটাতে আপনি সেকেন্ড দিয়ে দিতে পারেন, অ্যানিমেশনও দিতে পারেন, এখানে ওই আছে আর কি। হ্যাঁ, স্যার এখানে তো স্যার সিএসএস অ্যাড করা হয়েছে আর কি, একটা যেমন ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক। আমরা যদি এখানে কি ডাবল সিএসএস ইউজ করতে পারবো? ডাবলটা কিভাবে করব? ডাবলটা আমরা দেখি। এটা আমি কমেন্টস করে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, দেখি এটা হয় নাকি।
কি ছিল কালার কালার কোড একটা ছিল না কালার দিলে তো কালারের কোড হয় তাই না তাহলে এটা কি আছে কালার হবে এটা মানে মেবি স্যার কথা বোঝা যাচ্ছে না মানে নেট প্রবলেম হ্যাঁ হতে পারে সিনট্যাক্সটা হবে হবে মনে আসছে না যে ডাবল সিএসএস ডট দিয়ে হবে না কালার কালার রেড এটা একটু আপনি দেখে নেবেন হ্যাঁ আমার সিনট্যাক্সটা মনে আসছে না এটা ডাবল সিএসএস একটু এটা আমরা দেখে নিই হ্যাঁ CSS method ও আচ্ছা তখন এইটা দিতে হবে হ্যাঁ হ্যাঁ কোলন দিতে হবে হুম তখন কোলনটা ভিতরে দিয়ে সেমিকোলন ব্যবহার সেমিকোলন একটা দিলে এভাবে দিতে হবে ডাবল দিলে এভাবে দিতে হবে না আচ্ছা প্রবলেম ও আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট মানে এক একটা সিনট্যাক্স লেখা এক এক রকম আসলে তো এরকম করছে কেন সিএসএস ফন্ট সাইজ ওকে হবে আর কি কোনো প্রবলেমই তো নেই তাহলে হচ্ছে না কেন সিএসএস ব্যাকগ্রাউন্ড কালার কালার ঠিক আছে না ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে গেছে দেখছেন এরকম হয়ে যায় কোড করতে আছেন দেখেন কালার হয়ে গেছে জি স্যার এখানেও এইভাবে অ্যানিমেশন করেন আপনারা আজকের ইয়েটা নিয়ে নি আর কিছু দেখবো আর আপনাদের প্রেজেন্টটা নিয়ে নি আজকের তারপরে আর একটু কিছু দেখবো এর মধ্যে আপনাদের কিছু প্রবলেম আছে নাকি এটা একটু খুঁজে বের করেন কিছু জানার যে কোয়েরি বিষয়ে যারা নিয়মিত আছেন ইনশাল্লাহ ভালো কিছু দিয়েছি ভালো কিছু করবেন আশা করা যায়
তো দেখেন যে কোয়েরি সম্পর্কে কোনো ইয়ে আছে নাকি, প্রাথমিক জানার কোনো বিষয়, একটু অ্যানালাইসিস করেন, আপনারা দেখেন, একটু কাজ করেন। এই যে দেখেন দুইটা স্টাইল, দুইটা ক্লাস আমি অ্যাড করেছি এখানে, তাই না? দেখেন ক্লাস সিএসএস একটা ইম্পর্টেন্ট কিংবা কি, এটা কি, এটা ক্লাস এফএফএফ 4টা এফ নামে একটা ক্লাস, আর বিবি নামে 4টা বি নামে একটা ক্লাস, যে কোনো নাম দিতে পারেন। দুইটা ক্লাস আমরা ক্রিয়েট করেছি এই যে সিএসএস এ। এই ক্লাসটা আমি ডিরেক্ট ইউজ করব না, ইউজ করব কিভাবে, আপনার এই যে ইয়ের মাধ্যম দিয়ে, কি বলে, জাভা যে কোয়েরির মাধ্যম দিয়ে ওই ক্লাসটা আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে এই যে বাটনে যখন ক্লিক দিব, ঠিক আছে, সিলেক্টর আপনি যে কোনো আইডি লেখা নিয়ে করেন, সমস্যা নাই। এই নামের বাটনে যখন ক্লিক দিব তখন কি ঘটনা ঘটবে, একটা ক্লিক দিব তখন ফাংশন জেনারেট করবে, করার পর কি করবে, h1 h2 এন্ড p ট্যাগে কি করবে, ক্লাস অ্যাড করে দিবে। কি ক্লাস? ব্লু ইয়ে করবে আর কি, এই ব্লু, কিংবা আমি 3টা বি নামে এই যে ক্লাস দিয়েছি, এই দেখেন 4টা বি নামে একটা ক্লাস দিয়েছি, এই ক্লাসটা অ্যাড করে দিবে। আর একটা কাজ কি করবে, এই যে ডিভ, দেখেন মাল্টিপল ক্লাস কাজ হচ্ছে এখানে, ঠিক আছে। একটা ডিভ আছে, সেই ডিভটাতে কি হবে, অ্যাড ক্লাস ইম্পর্টেন্ট, এই যে কি আছে, লার্জ হয়ে যাবে লেখাটা, এক্স লার্জ, আর বোল্ড হয়ে যাবে, এটা বোল্ড হয়ে গেছে। একসঙ্গে দুইটা কাজ হচ্ছে। দিলাম, এই যে দেখেন টেক্সটের কালারটা ব্লু হয়ে গেছে। অতএব আমি একটা ক্লাসটা অ্যাড করি, তাহলে বোঝা যাবে, অ্যাড ক্লাস বিবি, তাহলে এটা আমি কমেন্টস করে দিই। হ্যাঁ, ভালোভাবে বুঝতে পারবো। এটা সিএসএস লেখা আছে, থাক, তাহলে কালার ব্লু হয়ে যাবে আর কি, ব্যাকগ্রাউন্ড কালার। কেন আপনি ইমেজও দিয়ে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার ইমেজ, জাস্ট লাইক আপনি সিএসএস টা ইউজ করছেন এখানে। ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়ে দিলাম, রেড হয়ে যাবে, ঠিক আছে। এখানে একটাতে দিব, h1 ট্যাগে কি হয়ে যাবে, এই ক্লাসটা অ্যাড হয়ে যাবে যখন আমরা বাটন ক্লিক দেবো। এই যে দেখেন বাটন ক্লিক দিব, ওটা হয়ে গেছে। আচ্ছা, দেখছেন ব্যাকগ্রাউন্ড বানান লেগেছি, এই দেখেন, ঠিক আছে। এই সিএসএস যে ক্লাসটা আছে, ওই ক্লাসটা এখানে অ্যাড হয়ে গেছে। আমরা এখানে যদি বুটস্ট্র্যাপ ইউজ করি, তাহলে এখানে বুটস্ট্র্যাপ সিডিএন লিঙ্কটা আমরা নিয়ে এসে বসিয়ে দিই। বুটস্ট্র্যাপ সিডিএন লিঙ্কটা এখানে বসাবো, দেখি ঠিক হয় নাকি এর সঙ্গে, অত কথা না। বুটস্ট্র্যাপ সিডিএন লিঙ্ক দিলাম, দেওয়ার পর এখানে ক্লাস অ্যাড করে দিলাম, কি বিজি, বুটস্ট্র্যাপের বিজি কালার কি, সাকসেস। বিজি সাকসেস দিলে কি হবে, এটা কালার বলেন তো? হ্যাঁ, গ্রিন হয়ে যাবে। তাহলে তাহলে ক্লিক দিলাম, এই যে গ্রিনের মতো হয়ে গেছে, ঠিক আছে, সাকসেস। এদের নিজস্ব আর কি ইয়ে আছে, ওটা পেয়ে গেছে মেবি, মনে হয় না কি, বিজি ওয়ার্নিং, এটা তো ইয়েলো হওয়ার কথা, দেখেন ইয়েলো টাইপের হয়ে গেছে। ডেঞ্জার দিলাম, বুটস্ট্র্যাপ ক্লাস কিন্তু এটা পাচ্ছে, ডেঞ্জার হয়ে গেছে। হ্যাঁ, আর যদি মাল্টিপল ক্লাস ইউজ করতে চাই, তাহলে মেবি কমা দিয়ে এটা কি টেক্সট সেন্টার দিলাম, ঠিক আছে। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে টেক্সটটা, আচ্ছা, মাল্টিপল ক্লাসটা ইউজ করা যায় কিভাবে এটা? ও আচ্ছা, আমরা এখানে কমা দিচ্ছি কেন, পেজ দিয়ে হওয়ার কথা। এই হয়ে গেছে, দেখেন, ঠিক আছে। ভিডিওটা অনেক স্লো হচ্ছে, এখনো দেখা যাচ্ছে না। এটা কিন্তু সেন্টারে নিয়ে চলে গেছে। আবার টেক্সট কি দিলাম, আমি বুঝতে পারছি। তাহলে যার
আমার ফ্লো হচ্ছে কি সবার কাছে? জি স্যার, স্লো আসতেছে। আচ্ছা, আমার এখানে স্লো, কথাও ভেঙে ভেঙে আসছে, বোঝা যাচ্ছে। মানে আপনি যখন বলছেন যে এই যে দেখেন হেডিংটা মাঝখানে চলে গেছে, তখন আপনি কি বলে নোটপ্যাডের মধ্যে লিখতেছিলেন, এতটা স্লো। আচ্ছা। হ্যালো, শুনতে পাচ্ছেন কি? জি, শুনতে পাচ্ছি আপনাকে। শুনতে পাচ্ছি। আচ্ছা, স্ক্রিনটাও তো দেখতে পাচ্ছেন? জি জি, দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি। এখন কোড এডিটরে গেলাম, এই যে সিলেক্ট করলাম, প্রবলেম হচ্ছে কি দেখতে? তাও এক একটু সেকেন্ডের স্লো মতো আসছে। স্লো আছে, সেকেন্ড আচ্ছা, এক একটু এটা দেড় একটু সেকেন্ড। প্রবলেম নাই। তাহলে দেখেন, ডকুমেন্ট ডলার চিহ্ন দিয়ে আমি সিনট্যাক্স শুরু করলাম, এখানে শেষ করে দিয়েছি। এখন এই বাটনটাতে যখন ক্লিক দিব তখন কি ঘটনা ঘটবে? H1 ট্যাগের উপর অ্যাড ক্লাস, আমরা 2টা ক্লাস অ্যাড করে দিয়েছি এখানে। অ্যাড ক্লাস করে এই বুটস্ট্র্যাপের ক্লাস কিন্তু এটা, আর বুটস্ট্র্যাপ ফাইল এই যে উপরে অ্যাড করে দিয়েছি সিডেন লিঙ্কটা, ওই এই যে উপরে হেডারে দিয়ে রাখছি বুটস্ট্র্যাপ ক্লাস, এই যে সিডেন লিঙ্কটা, যে বুটস্ট্র্যাপ min.css, এই ফাইলটা অ্যাড করে দিয়েছি। আমাদের তো অ্যাড করাই আছে, যার নাই সে অ্যাড করে নিব। নেওয়ার পর এই যে এখানে যখন বাটনটাতে আমরা ক্লিক দিব তখন 2টা ক্লাস এখানে অ্যাড হয়ে যাবে, একটা বিজি ডেঞ্জার হবে, আর টেক্সটটা সেন্টারে চলে যাবে। একসঙ্গে আমরা আর একটা কাজ করব এখানে। এটা হচ্ছে H1 ট্যাগ গেল, এখন H2 ট্যাগে কি দেব? H2 ট্যাগে অ্যাড ক্লাস হবে কি, এটা দিলাম টেক্সট রাইট করে দিলাম। বাটনে ক্লিক দিলে একই কাজ হবে, টেক্সটটা রাইটে চলে গেছে। এখন তো কথা প্রবলেম নাই, কোনো প্রবলেম হচ্ছে কি? জি না, এখন খুব মোটামুটি ভালোই চলতেছে। হ্যাঁ, মানে তো মোবাইল নেটওয়ার্ক তো, যার কারণে হঠাৎ স্লো হয়ে যায়, তাছাড়া ভালোই হয়। তার সাথে আমরা আরেকটা কাজ করব, দেখেন ডলার সাইন দিয়ে দিই, এখানে পি ট্যাগ নিই। পি ট্যাগে আমাদের কি হবে? ডট অ্যাড ক্লাস কি হবে? পি ট্যাগের বিজি ইনফো দিলাম, বিজি ইনফো হবে, আর কি হবে? ফন্ট ওয়েট বোল্ড হবে, বোল্ড প্যারাগ্রাফটার, এটা এই ঘটনা ঘটবে। হ্যাঁ, এটা দিয়ে দিলাম, রান করি। প্যারাগ্রাফ আমার কয়টা আছে? 3টা আছে, এটা বিজি 2টা আছে আর কি, ঠিক আছে। ফন্ট ওয়েট না, টেক্সট ওয়েট বোল্ড না কি জানো, ফন্ট ওয়েট বোল্ড তো হওয়ার কথা, বোল্ড হচ্ছে না কেন? ও আচ্ছা, একটু প্রবলেম হবে এখানে, কারণ W3 আবার নিজস্ব আছে, এই যে বুটস্ট্র্যাপের মতো এদেরও নিজস্ব একটা ফ্রেমওয়ার্ক আছে, যার কারণে এটা প্রবলেম হতে পারে। আচ্ছা, ফন্ট ওয়েট বোল্ড দিলে তো বোল্ড হয়ে যায় লেখাটা, বোল্ড হচ্ছে না। কিন্তু অন্যান্য সিএসএস অ্যাপ্লাই হলেও দেখেন এখানে ডেঞ্জার দিয়েছি, ডেঞ্জার দিলে আমাদের কি হতো? এটা একদম রেড কালার হয়ে যেত না? চলেন দেখি আমাদেরটাতে, এই কোডটাই আমরা কপি করে নিই।
বডি থেকে না, এখানে স্ক্রিপ্ট পর্যন্ত আমরা কপি করে নিলাম। স্ক্রিপ্টটা নিলাম, নিয়ে আমাদের করিডোরে যাই, স্ক্রিপ্টটা হেডারে রেখে দিই। আর যে HTML ট্যাগটা আছে বডির মধ্যে, দিলাম। দেখছেন ডেঞ্জার, আমরা যা যা করেছি এখানে হয়ে গেছে, কিন্তু ফন্ট বোল্ড দিয়েছি। এই যে দেখেন অ্যাড ক্লাস আমরা কি করেছি দেখতে পাচ্ছেন তো? জি আপনাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এই সোনটাকে কি দিয়েছি আমরা, কয়েকটা ইয়ে দিয়েছি, দেখেন ইফেক্ট দিয়েছি, হ্যাঁ, টেক্সট সেন্টার এন্ড জেন্ডার করে দিয়েছি। আর H2 তে কি দিয়েছি, টেক্সট রাইট করে দিয়েছি, রাইটে চলে গেছে। তারপরে ইয়েতে প্যারাগ্রাফে কি করেছি, প্যারাগ্রাফ আলাদা আলাদা করতে পারি, এখানে ওই যে আইডি ক্লাস নেম দিয়ে আলাদা আলাদা করে দিতে পারি, তাহলেই হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের মতো এতটুকুই। আপনারা নিজেরা দেখেন, একটু টিউটোরিয়াল দেখেন, আবার W3 স্কুলে প্র্যাকটিস করেন নিজেরা, নিজের থেকে কিছু তৈরি করেন, ক্রিয়েটিভিটিটা বাড়ান। যে এই কোডটা এভাবে আছে, ওরা তো এইভাবে ইউজ করছে, আমি অন্যভাবে ইউজ করে দেখি, তারা যেভাবে ইউজ করছে তাদের দেখে তো আমি বুঝতে পারছি, তো আমি একটু ডিফারেন্টলি ইউজ করে দেখি হচ্ছে কিনা। এইভাবে এগুলো কিন্তু অবশ্যই এই স্টার্টিং সিনট্যাক্স ওদের সিনট্যাক্স অনুযায়ী লিখতে হবে, কিন্তু হ্যাঁ ওদের শর্ত অনুযায়ী লিখতে হবে, কিভাবে লিখতে হবে, কিন্তু আমরা জাস্ট একটু স্টাইলটা চেঞ্জ করার জন্য আলাদা আলাদা ভাবে ইউজ করব। আমরা ভ্যালুটা এক একবার এক একটা চেঞ্জ করে দেখতে পারি। হ্যাঁ, তাছাড়া এই যে ডলার সাইন দিয়ে আপনাকে শুরু করতে হবে, ডকুমেন্ট ডট রেডি ফাংশন এটা দিতেই হবে, আবার যে কোনো ফাংশন লেখার জন্য নিউ ফাংশন এসে এগুলো দিতেই হবে, দিয়ে অ্যাড করতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে, কারো কোনো কোশ্চেন?